কানার লাঠি একবার হারালেও ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্পের লাঠি কিন্তু বারবার হারায়। একবার যুদ্ধে পরাস্ত হবার পর আবারও শখ জেগেছিল ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে যুদ্ধ লড়বার এবং রীতিমতো পরাস্ত হয়েছে। এখন অপেক্ষা তৃতীয়বারের জন্যে। রক্তপিপাসু ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আবারও কি যুদ্ধ লড়বার সাহস দেখাবে? অপেক্ষায় রইলাম আমরা সবাই। তবে এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প এবং গণহত্যাকারী বেঞ্জামিন নেতানিয়াহুর বন্ধু ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি তার আবার নতুন করে স্বাদ হয়েছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবার। ইরান থেকে একটি জাহাজ যখন ক্যাস্পিয়ান সাগরে যাত্রা করছিল, সেই জাহাজে জেলেনস্কি আক্রমণ করে বসে আর তাতে মৃত্যু হয় একজন নাবিকের এবং একজন গুরুতরভাবে জখম হন। তবে ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি জানিয়েছেন, ইরানকে কেউ যদি আক্রমণ করে সেই আক্রমণের অবশ্যই বদলা নেওয়া হবে। যখন আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে লড়াই করতে এসে বারবার পরাস্ত হয়ে ঘরে ফিরছে, আর তখন জেলেনস্কির মতো কোনো ব্যক্তি ইরানকে আক্রমণ করবে আর ইরান মুখ বুজে সহ্য করবে, সেটা যেন জেলেনস্কি প্রত্যাশা না করে। আর ডোনাল্ড ট্রাম্প যখন দুবার চেষ্টা করেও ইরানের বিরুদ্ধে জয় হাসিল করতে পারল না, তাতে রীতিমতো বেকায়দায় গণহত্যাকারী বেঞ্জামিন নেতানিয়াহু যে কোনো মূল্যে ইরানকে ধ্বংস করতে চায় এই নরপিশাচ বেঞ্জামিন নেতানিয়াহু। এখন তার বন্ধু অপর নরপিশাচ আমেরিকার সদ্যপ্রয়াত সিনেটর লিন্ডসে গ্রাহাম, যার মৃত্যুতে সারা পৃথিবীতে চিৎকার পড়েছিল যে ব্যক্তির বিরুদ্ধে, আর সেই কুখ্যাত লিন্ডসে গ্রাহামের শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত থাকতে বেঞ্জামিন নেতানিয়াহু উড়ে যাচ্ছেন ওয়াশিংটনে। তবে তার মূল লক্ষ্য ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়ে পড়িয়ে আরো একবার ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামানো। চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই দ্বিতীয় এই যুদ্ধে আমেরিকা কিভাবে পরাস্ত হলো। মাত্র 14 দিনের যুদ্ধে আমেরিকার কি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মধ্যপ্রাচ্যে তাদের যে সমস্ত সামরিক ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটিগুলি। দ্বিতীয়ত আমরা দেখব জেলেনস্কির এই ইরানের উপরে আক্রমণের ফলে রাশিয়া এবং ইরানের মধ্যে যে সামরিক সহযোগিতা, কূটনৈতিক বন্ধুত্ব, সেই বন্ধুত্বের গভীরতা আগামী দিনে আরো কতটা গভীরতর হতে চলেছে, এবং আমেরিকা এবং ইউক্রেনের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ে ইরান এবং রাশিয়া তারা আরো কতটা সহযোগিতা করতে চলেছে একে অপরকে। তৃতীয়ত ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহু তারা ইরানের বিরুদ্ধে কি অবস্থান গ্রহণ করতে চলেছে সেটা আমরা পরিষ্কার বোঝার চেষ্টা করবো। আর তার সঙ্গে অবশ্যই রয়েছে ইয়েমেনের হুথি এবং সৌদি আরব, তাদের যে সম্পর্কের যে টানাপোড়েন বর্তমান অবস্থা। চলুন শুরু করা যাক। তবে মূল আলোচনার আগে এটুকু জানিয়ে রাখি, পদাতিক চ্যানেল হ্যাকড হয়নি। পদাতিক চ্যানেলের সাংবাদিক অধ্যাপক আব্দুল হালিম এখনো জীবিত আছেন। গত 2 দিন ধরে আমি শারীরিক অসুস্থতার কারণে আপনাদের মুখোমুখি হতে পারিনি, তার জন্য ক্ষমা প্রার্থী। আজ অসুস্থতা সত্ত্বেও আমি চেষ্টা করছি আপনাদের দাবি পূরণ করবার। চলুন শুরু করা যাক। 24 তারিখ রাতে আমেরিকা শেষ আক্রমণ করেছে ইরানের উপর। তারপর 3 রাত অতিক্রান্ত, নতুন করে আমেরিকা আর ইরানে আক্রমণ করবার সাহস দেখায়নি। প্রশ্ন হলো, কেন ডোনাল্ড ট্রাম্প ইরানে আক্রমণ করা থামালো? একটানা 13 রাত্রি ইরানের বিশেষ করে হরমুজগাউন প্রদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোতে টার্গেট করে আক্রমণ করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র। সে শিরিক হোক, কোনারক হোক কিংবা বন্দর আব্বাস, একাধিক জায়গায় আক্রমণ করেছিল। লক্ষ্য ছিল একটাই, হরমুজ প্রণালীকে দখল করা এবং আন্তর্জাতিক তেল পরিবহনের এই গুরুত্বপূর্ণ এই জলপথ থেকে বিপুল পরিমাণের কর তোলা। ডোনাল্ড ট্রাম্প সেই কাজে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। এখন প্রশ্ন হলো, ডোনাল্ড ট্রাম্প কেন আক্রমণ করা থামালো? যদিও পশ্চিমী দুনিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজ, ইংল্যান্ডের দ্য টেলিগ্রাফ কিংবা আমেরিকার দ্য নিউ ইয়র্ক টাইমস, তারা জানিয়েছে যে আমেরিকার কাছে বিশেষ করে মধ্যপ্রাচ্যে তার যে পরিমাণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য যে ইন্টারসেপ্টিং যে মিসাইলের যে স্টক ছিল, সেই স্টক একেবারে শেষের দিকে। যুদ্ধ যদি আমেরিকা চালিয়ে যায়, মধ্যপ্রাচ্যে তার যে সামরিক পরিকাঠামো রয়েছে, সেই পরিকাঠামোকে ইরানের মিসাইল এবং ড্রোনের হাত থেকে আর রক্ষা করা তার সম্ভব নয়। তাই পেন্টাগনের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা ডোনাল্ড ট্রাম্পকে ধমক দিয়ে এই যুদ্ধকে আপাতত থামাতে বাধ্য হয়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন অন্য কথা।
তিনি বলছেন যে আসলে ইরানের সঙ্গে তিনি মৌয়ে ফিরতে চান, তিনি আবারও চুক্তি করতে চান। যে 17 জুনে মৌ স্বাক্ষরিত হয়েছিল আসলে ওই মই এখন ডোনাল্ড ট্রাম্প চান। তিনি একটু নতুন শর্ত জুড়তে চাইছেন, হুথিকে এমওইউ এর মধ্যে সামিল করতে হবে, তাহলে ডোনাল্ড ট্রাম্প খুশি। সেই কথাই আজ প্রকাশিত হয়েছে ইউরো নিউজে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংবাদ ইউরো নিউজ। সেই ইউরো নিউজ জানিয়েছে ইউএস অ্যান্ড ইরান হোল্ড ফায়ার ফর থার্ড নাইট অ্যাজ টকস গিভেন স্পেস, যাতে করে আমেরিকা এবং ইরান তাদের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা আবারও শুরু করতে পারে। সেই উপলক্ষেই আমেরিকা আক্রমণ করছে না ইরানের উপরে, এবং ইরানও নতুন করে কোনো বদলা নেয়নি বিগত 3 দিনে। আর এরই মধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে আলোচনার। তবে ইরানের পক্ষে প্রফেসর সৈয়দ মারান্ডি খুব স্পষ্ট করে জানিয়েছেন যে ইরান আগের এমওইউতে আর মোটেই সন্তুষ্ট নয়। আমেরিকাকে পরপর 2বার যুদ্ধে হারাবার পর এই মুহূর্তে ইরান আরো অনেক বেশি কিছু দাবি করবে। 40 দিনের যুদ্ধে বিজয়ী হবার পর যেমন হরমুজ প্রণালীর উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ কায়েম করেছে ইরান, এবং আমেরিকার কাছে ইরান আক্রমণ করবার অপরাধে $300 বিলিয়ন ক্ষতিপূরণ দাবি করেছিল। এবার এই 14 দিনের যুদ্ধে বিজয়ী হবার পর ইরান আরো কয়েকটি নতুন গুরুত্বপূর্ণ দাবি পেশ করবে ওই এমওইউতে। তারপর অর্থাৎ পুরনো এমওইউ আর কোনোভাবেই ইরানের কাছে কার্যকরী নয়, সে কথা ইরান জানিয়েছে। তবে আরো এক ধাপ এগিয়ে ইরানের পক্ষে জানানো হয়েছে, ইরান সেজ ইট হ্যাজ নট আস্কড ফর আ রিজাম্পশন অফ এ টকস উইথ ইউএস। তবে এই মুহূর্তে ইরান আমেরিকার সঙ্গে আলোচনায় খুব একটা আগ্রহী নয়, বরং আমেরিকা যদি মনে করে তারা যুদ্ধ করবে, ইরান যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। তবে এই ফাঁকে আপনাদের জানিয়ে দিই, যখন আমাদের রেকর্ডিং চলছে এই মাত্রই খবর পাওয়া গেছে ইরান নতুন করে আক্রমণ শুরু করেছে আমেরিকার ঘাঁটিগুলোর উপরে। জর্ডনে হামলা হয়েছে এবং হামলা হয়েছে ইরাকের ইরবিলে, এবং আক্রমণ হয়েছে সৌদি আরবে, যদিও সরাসরি ইরান থেকে নয়, ইরানের সাহায্যপ্রাপ্ত একটি গোষ্ঠী তারা আক্রমণ করেছে সৌদি আরবের উপরে। আর এই আক্রমণ ঘটলো আজ অর্থাৎ 27 জুলাই সন্ধ্যাবেলায়। চলুন এবার আমরা খুব সংক্ষেপে একবার দেখে নিই আমেরিকা ইরানে নতুন করে হামলা করতে এসে কত বড় মাসুল তাকে দিতে হলো। গত 40 দিনের যুদ্ধ যেটা শুরু হয়েছিল 28 ফেব্রুয়ারি, সেই যুদ্ধে আমেরিকার যতখানি ক্ষতি হয়েছিল তার চাইতে অনেক বেশি ক্ষতি করেছে ইরান এবার 14 দিনের যুদ্ধেই। কারণ ইরান প্রতিদিন তার অস্ত্রগুলিকে আরো বেশি মারাত্মক শক্তিশালী এবং আগের থেকে আরো বেশি নিখুঁত করতে পেরেছে। যদিও এর নেপথ্যে রয়েছে চায়না, রয়েছে রাশিয়া এবং চীনের সঙ্গে কোঅপারেশনের মধ্য দিয়েই ইরান তার প্রতিটি অস্ত্রকে, মিসাইল এবং ড্রোনকে আমেরিকার জন্য ভয়ঙ্কর তৈরি করেছে। তাই 14 দিনের যুদ্ধে এবার ইরানের সাফল্যের হার আগের তুলনায় অনেক বেশি। ইরানের অবস্থান খুব স্পষ্ট, চোখের বদলে চোখ। যদি ইরানকে হামলা করা হয়, প্রত্যেকটি আক্রমণের সমান এবং হিংস্র বদলা নেওয়া হবে। আর সেই থিওরিকে কাজে লাগিয়ে এবার ইরান প্রত্যেক রাতের বদলা নিয়েছে তার পরের দিন, এবং সেই আক্রমণগুলো ছিল আমেরিকার জন্য বড়ই বেদনাদায়ক। আর 2 দিন আগে ইরানের আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহেব্বি তাসনিম নিউজ এজেন্সিতে এসে তিনি একটি সুনির্দিষ্ট খতিয়ান পেশ করেছেন, যেখানে লম্বা তালিকা দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক ঘাঁটিগুলির কি পরিমাণ ক্ষতি হয়েছে। চলুন আমরা দেখে নিই সেই তালিকা। গত 8 জুলাই থেকে 24 জুলাইয়ের মধ্যে আমেরিকা কি কি হারিয়েছে। 16টি ফাইটার জেট এবং হেলিকপ্টার, এর অর্থ বিপুল অঙ্কের টাকা। অপরদিকে 16টা MQ-9 ড্রোন এবং একটি RQ-11 ড্রোন। এই MQ-9 ড্রোন যার এক একটির দাম 35 মিলিয়ন ইউএসডি। হারিয়েছে 8টি রিফুয়েলিং এয়ারক্রাফট, 6টি মিসাইল স্টোরেজ, 24টি ড্রোন অ্যান্ড জেট হ্যাঙ্গার, হারিয়েছে 10টি মিসাইল প্ল্যাটফর্ম, 4টি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স কমপ্লেক্সেস,
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে রীতিমতো গুড়িয়ে দিয়েছে ইরান। এবার যে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্সের কাজ ইরানের মিসাইল থেকে সামরিক ঘাঁটিকে রক্ষা করা, তো সেই প্যাট্রিয়টকেই উড়িয়ে দিয়েছে ইরান। শুধু এখানেই শেষ নয়, আরো অসংখ্য বিষয় রয়েছে যেগুলো আমরা সবটা এখানে সময়ের স্বল্পতার কারণে পড়তে পারছি না। চলুন পরে পাতে এগিয়ে যাই। আমেরিকা হারিয়েছে 9টি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার। ইরানের মিসাইল এক একটি মিসাইলের আঘাতেই উড়ে গিয়েছে আর্লি ওয়ার্নিং রেডার সিস্টেম। 8টি আর্লি ওয়ার্নিং রেডার সিস্টেম, এদের কাজ কি? যে ইরান কোনো ড্রোন বা মিসাইল হামলা করলো কিনা তার পূর্বাভাস, পূর্বেই খবর জানা, এবং সেই খবর আমেরিকার যে সমস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে থার্ড কিংবা প্যাট্রিয়ট তার কানে পৌঁছে দেওয়া, যাতে করে আকাশেই ধ্বংস করতে পারে সেই মিসাইলকে। অথচ ইরানের মিসাইল এই মুহূর্তে এত ক্ষিপ্র এবং এত দক্ষ যে সোজা গিয়ে আঘাত আনছে কোথায়? সেই আর্লি ওয়ার্নিং সিস্টেমে আঘাত করেছে। এরকম 8টি আর্লি ওয়ার্নিং রেডার সিস্টেমকে উড়িয়ে দিয়েছে ইরান। পশ্চিমী দুনিয়ার মিডিয়াগুলো অবাক। তারা বলছে যে ইরানের মিসাইল এবং ড্রোন তারা যেন ডান্স করছে আকাশে। যখন এই এয়ার ডিফেন্স সিস্টেমের ইন্টারসেপ্টর মিসাইলটাকে ধ্বংস করার জন্য আকাশে যাচ্ছে, তাকে ফাঁকি দেওয়ার জন্য রীতিমতো পাক খেয়ে খেয়ে তাকেই আক্রমণ করে আকাশে ধ্বংস করে দিচ্ছে। সাধারণ মানের র্যাডার 29টি ধ্বংস হয়েছে ইরানের হাতে, ধ্বংস হয়েছে 6টি ফাইটার জেট এবং হেলিকপ্টারের মেইনটেনেন্স সেন্টার্স, ধ্বংস হয়েছে 17টি অ্যামিউনিশন অ্যান্ড স্পেয়ার পার্টস ডিপো ফর শিপস অ্যান্ড এয়ারক্রাফটস। ইরানের ড্রোন এবং মিসাইল গিয়ে আশ্রয় পড়েছিল 18টি মিসাইল এবং ফুয়েল স্টোরেজের উপর। সব মিলিয়ে ইতিমধ্যেই যে খতিয়ান আমরা পেশ করলাম তাতে 41 বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের। আর 41 বিলিয়ন ডলার টাকা কত পরিমাণ তার সাধারণভাবে হিসেব করা আমাদের জন্য খুব মুশকিল। তবে আমেরিকা যুক্তরাষ্ট্র আর ইরানকে আক্রমণ করার সাহস দেখাক আর না দেখাক, হরমুজ প্রণালী এখন পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণেই রয়েছে। গতকাল রাতে আরো একবার ইরানের অনুমতি না নিয়ে আমেরিকার ইন্ধনে একটি জাহাজ পার হবার চেষ্টা করছিল হরমুজ প্রণালী, কিন্তু হাতে হাতে মাসুল গুনতে হলো সেই জাহাজকে। ইরান হরমুজ প্রণালীর জলের তলায় অনেক নেভাল মাইন পুঁতে রেখেছে, আর সেই নেভাল মাইনই ঘটালো বিপত্তি। একটি বড় জাহাজ বিস্ফোরণ হয়ে ধ্বংস হয়ে গেছে গতকাল রাতে। এই নিয়ে মোট 20টি জাহাজ, হরমুজ প্রণালীতে 17টি এবং লোহিত সাগরে 3টি, মোট 20টি জাহাজ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হলো। তাই ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে পৃথিবীতে তেল সাপ্লাইকে স্বাভাবিক রাখতে চাইলে ডোনাল্ড ট্রাম্প ভাবের ঘরে চুরি করছে। ইরানকে গলা টিপে খুন করে ইচ্ছে মতো তেল লুট করবার দিন এখন শেষ। ইরান না চাইলে না হরমুজ প্রণালী না লোহিত সাগর কোনো পথ দিয়ে আমেরিকা কিংবা ইউরোপ তেল নিয়ে যেতে পারবে না। চলুন এবার একটা ইন্টারেস্টিং গল্প বলি। ইরান ইতিমধ্যেই তার কাছে যে শক্তিশালী মিসাইল আছে সেটা এখন সারা দুনিয়া জানে, কিন্তু ইয়েমেন যে দেশ একেবারে দরিদ্র, সেই দেশের একটি গোষ্ঠী যার নাম আনসার আল্লাহ বা হুথি, সেই হুথি গ্রুপও হাইপারসনিক মিসাইল বানিয়ে ফেলেছে যার গতি শব্দের গতির থেকে 16 গুণ অধিক। কল্পনা করা যায় সেই হুথির সঙ্গে সৌদি আরবের লড়াই। কদিন আগেই যখন ইয়েমেনের সানা এয়ারপোর্টকে নির্মাণ করে নতুন করে শুরু করবার চেষ্টা করেছিল এই হুথি গ্রুপ, আর সেই এয়ারপোর্টে গিয়ে নামার কথা ছিল ইরানের একটি প্লেন, তার আগেই সৌদি আরবের নির্দেশে ইয়েমেনের সরকার আকাশ থেকে বোমা বর্ষণ করে সেই সানা এয়ারপোর্টের রানওয়েকে দেয় ধ্বংস করে। তারপর তড়িঘড়ি আপৎকালীন অবস্থায় ইরানের সেই প্লেন গিয়ে ল্যান্ড করে। তারপর এই হুথি গ্রুপ লোহিত সাগরের সৌদি আরবের একটি জাহাজ যার নাম মাসা, সেই মাসা জাহাজে আক্রমণ করে এই হুথি। আর তারপরে সমস্ত ক্রোধ গিয়ে পড়ে এবার এই হোদেইদা এয়ারবেসের উপর। হোদেইদা এয়ারবেসে একাধিক আক্রমণ চালিয়ে তার রানওয়েকে গুড়িয়ে দেওয়া হয়, যাতে করে নতুন করে ইরানের সঙ্গে এই হুথি গ্রুপ সম্পর্ক তৈরি করতে না পারে, পৃথিবীর কোনো দেশ থেকে সে যেন কোনো অস্ত্র শস্ত্র নিজের দেশে আমদানি করতে না পারে। কিন্তু এর জবাব দিল হুথি কিভাবে? একদিনে একসাথে 7টি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হলো সৌদি আরবের উদ্দেশ্যে, যার মধ্যে একটি ছিল হাইপারসনিক মিসাইল যার নাম প্যালেস্টাইন 2। এই প্যালেস্টাইন 2 মিসাইল এর ঘন্টায় গতিবেগ 19,000 কিলোমিটার। আর ইয়েমেন থেকে যদি এই মিসাইল ছোড়া হয় আমেরিকার উদ্দেশ্যে, তবে তার সময় লাগবে মাত্র 30 মিনিট।
30 মিনিটেই আমেরিকায় পৌঁছানোর মতো মিসাইল তৈরি করেছে এই হুথি গ্রুপ। কিন্তু এই মিসাইলের রেঞ্জ 2150 কিমি, শুধু সৌদি আরবে আক্রমণ করবার জন্য আদর্শ। আর এই প্যালেস্টাইন 2 মিসাইল আক্রমণ করছিল হুথি সৌদি আরবের জাজান প্রদেশে অবস্থিত আরামকোর একটি বিরাট বড় তৈল শোধনাগারে, যেখানে প্রতিদিনে 4 লক্ষ ব্যারেল তেল পরিশোধন করা হয়। আর এই আক্রমণের পর সারা রাত ব্যাপী দাউ দাউ করে আগুন জ্বলেছে তারপর সারা দিন। আর এই তেল আকাশের ধূম্রকুঞ্জের সঙ্গে উঠে গিয়ে মাশরুম মেঘ তৈরি করেছে সৌদি আরবের আকাশে। আমেরিকার সঙ্গে বন্ধুত্ব করতে গিয়ে সৌদি আরবকে মাসুল গুনতে হচ্ছে হুথির সঙ্গে এবং ইরানের সঙ্গে বিবাদে জড়িয়ে। সৌদি আরবকে স্পষ্ট একটি বার্তা দিয়েছে ইরান যে মধ্যপ্রাচ্যের স্বার্থকে ক্ষুণ্ণ করে যদি আমেরিকার সঙ্গে বেশি বন্ধুত্ব এবং চুক্তি সম্পাদন করে সৌদি আরব, তবে তাকে ছেড়ে কথা বলবে না ইরান। চলুন এবার দেখে নিই ভলোদিমির জেলেনস্কির খবর। এই জেলেনস্কি, যিনি একজন জোকার ছিলেন পেশায়, এখন বর্তমানে আমেরিকার দেওয়া অস্ত্রে রাশিয়ার সঙ্গে যুদ্ধ খেলছেন এবং সেটা পুরোপুরি ইউরোপের দয়ার দানে। ইউরোপ এবং আমেরিকার অস্ত্র ভিক্ষা করে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ লড়ছিলেন এতদিন। সেই জেলেনস্কি এবার ইরানকে আক্রমণ করার ঔদ্ধত্য সঞ্চয় করেছে। কাস্পিয়ান সাগরে যখন ইরানের জাহাজ ভাসছিল, সেই জাহাজে আক্রমণ করলো কোন অভিযোগে? তো জেলেনস্কির অভিযোগ যে সেই জাহাজ নাকি ছিল অস্ত্র ভর্তি, যে অস্ত্র ইরান পাঠাচ্ছে রাশিয়াকে। তাই ইউক্রেন এখন যুদ্ধ লড়ছে ইরানের বিরুদ্ধে এবং উত্তর কোরিয়ার বিরুদ্ধে। উত্তর কোরিয়া অর্থাৎ কিম জং উন, তারা শত্রু জেলেনস্কির, কারণ রাশিয়াকে শাহিদ ড্রোন দিয়ে এতদিন ধরে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করছে ইরান। তাই ইরান এখন তার শত্রু এবং ইরানের বিরুদ্ধে সে লড়াই করবে। তাই ইরানের জাহাজে আক্রমণ করে সেই যুদ্ধের সূত্রপাত করলেন। তাতে ওই জাহাজের একজন নাবিক খুন হয়েছেন, একজন গুরুতর জখমও হয়েছেন। ইতিমধ্যে এই জোকারের হাত থেকে ইউক্রেনের মাটির 1/5 দখলই করে নিয়েছে রাশিয়া। সেখানে মাথা ব্যথা না করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ লড়তে আসছে এই ভলোদিমির জেলেনস্কি। তিনি যার দয়ায় যুদ্ধ লড়ছেন, সেই ডোনাল্ড ট্রাম্প, ওনার গুরুদেব ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের হাতে মার খেয়ে দিশাহারা, আমেরিকায় যার পায়ের তলায় মাটি থাকছে না, এখন জেলেনস্কি নিজের দেশ কিভ শহর যখন ধ্বংস হয়ে যাচ্ছে, তখন নতুন করে আবার যুদ্ধে জড়াচ্ছে ইরানের বিরুদ্ধে। আর সৈয়দ আব্বাস আরাগচি স্পষ্ট জানিয়েছেন যে ইউক্রেনস অ্যাটাক অন ইরানিয়ান ভেসেল ক্যান নট গো আনআনসার্ড। ইরানি ট্যাঙ্কারে ইউক্রেনের হামলা জবাবহীন থাকবে না, অর্থাৎ ইরান এর বদলা নেবেই। তবে জেলেনস্কি তিনি বলেছেন যে আসলে ইরানের বিরুদ্ধে তার যুদ্ধই নতুন না, আগে থেকেই যুদ্ধ চলছে। যতদিন ধরে ইরান রাশিয়াকে অস্ত্র দিচ্ছে, অর্থাৎ শাহিদ ড্রোন দিচ্ছে বা অন্যান্য অস্ত্র দিচ্ছে, তাই এক কথায় যুদ্ধ চলছে। যদি ইরান আক্রমণ করে নতুন করে ইউক্রেনে, তাহলে ইউক্রেন ইরানের সব বড় বড় শহরগুলোতে আক্রমণ করবে। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। এখন জেলেনস্কি ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে দেখুক তার ক্ষমতা আসলে কতটুকু। তবে আর কিছু হোক না হোক, একটি বিষয় কিন্তু খুব স্পষ্ট, রাশিয়া এবং ইরান তাদের মধ্যে যে সম্পর্ক ছিল এতদিন ধরে, সেই সম্পর্কের সমীকরণ বর্তমানে আরো বেশি মজবুত হতে যাচ্ছে, সেই বন্ধুত্ব আরো বেশি শক্তিশালী হতে যাচ্ছে। আমেরিকার বিরুদ্ধে যে লড়াই রাশিয়া এতদিন লড়ছিল, সেই লড়াই চীন ইরান, আমরা যে কথা বারবার বলে আসছি, IRC, ইরান রাশিয়া চায়না যে পাওয়ার ব্লক পৃথিবীতে, সেই পাওয়ার ব্লকের কাছে আমেরিকা পরাস্ত হতে বাধ্য। তাই যে লড়াই ইরান লড়ছে মধ্যপ্রাচ্যে, সেই একই লড়াই লড়ছে রাশিয়া ইউক্রেনের সাথে। তাই এই লড়াই আরো বেশি ঐক্যবদ্ধ হলো। চলুন পরিশেষে এবার আজকের একটি টাটকা খবর দিয়ে শেষ করি। আপনারা ইতিমধ্যে আপনাদের জানিয়েছি যে বেঞ্জামিন নেতানিয়াহু, এই গণহত্যাকারী ইসরায়েলি প্রধানমন্ত্রী, তিনি আমেরিকার উদ্দেশ্যে আজ উড়ে যাচ্ছেন। কেন যাচ্ছেন? 1 নম্বর উদ্দেশ্য, তার বন্ধু আমেরিকার সেনেটর লিন্ডসে গ্রাহাম, যিনি মনে করতেন গাজার শিশুদের রক্ত পান করা, গাজার শিশুদের খুন করা আমেরিকার কর্তব্য, ডোনাল্ড ট্রাম্পের কর্তব্য,
সেই পিশাচ হঠাৎ করে আকস্মিক মৃত্যুবরণ করেছিলেন কদিন আগেই। আর তার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছিলেন যে ক্রিমিনাল, তিনি এই বেঞ্জামিন নেতানিয়াহু। এই বেঞ্জামিন নেতানিয়াহু আমেরিকায় যাচ্ছেন আগামীকাল। সেই কুখ্যাত লিন্ডসে গ্রাহামকে সমাহিত করা হবে, সেই শেষকৃত্যের তিনি শরিক হবেন, যাচ্ছেন তিনি। তবে তার মূল লক্ষ্য হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে আরো একবার যুদ্ধে আনা। ইরানের আকাশে আমেরিকার ফাইটার জেট না উড়লে মনে শান্তি পাচ্ছেন না বেঞ্জামিন নেতানিয়াহু, কারণ নভেম্বরে তার ভোট। আর নভেম্বরে পরাস্ত হলে তার জন্য জেলখানা ঠিকানা। একদিকে তিনি যুদ্ধ অপরাধী, সেই যুদ্ধ অপরাধের বিচার হোক আর না হোক, ইসরায়েলের মাটিতে একাধিক চুরি, ঘুষ, একাধিক কেলেঙ্কারিতে যিনি জড়িত এই বেঞ্জামিন নেতানিয়াহু, তার প্রধানমন্ত্রী থাকার দৌলতে আর দেশ অনন্তকাল যুদ্ধ চালানোর কারণে, এমার্জেন্সির কারণে এতদিন ধরে তার বিচার আটকে আছে। যদি নভেম্বরে ভোটে পরাস্ত হয়, তার জেল যাত্রা কেউ আটকাতে পারবে না। তাই এই মুহূর্তে নতুন করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে ইরানের সরকার ফেলা ইসলামিক রিপাবলিক অফ ইরান, ইরানের ইসলামিক রিপাবলিক সরকারকে ফেলা তার একমাত্র লক্ষ্য। যদিও 28 তারিখে আয়াতুল্লাহ আলী খামেনেকে খুন করার মধ্য দিয়ে তার স্বপ্ন পূরণ হয়নি। তাই দুবার এই বলদকে যুদ্ধে আনার পরও তার স্বাদ মেটেনি। তৃতীয়বার আমেরিকা আবার ইরানের বিরুদ্ধে যাতে যুদ্ধে আসে, সেই কাজ করতে আমেরিকায় পাড়ি জমালেন এই কুখ্যাত ক্রিমিনাল গণহত্যাকারী বেঞ্জামিন নেতানিয়াহু। এরই সাথে আজকের এই নিবেদন আমরা শেষ করছি। তবে আপডেট বাকি রয়েছে। আজ নতুন করে আবারও মধ্যপ্রাচ্যে ইরান আক্রমণ শুরু করেছে আমেরিকার ঘাঁটিগুলিতে। আমরা আপডেট নিয়ে আবারও ফিরে আসবো।